আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ছোটদের প্রশ্ন নিয়ে কিছু ভিডিও করব ইনশাল্লাহ। আর ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কবরে কয়টা প্রশ্ন করা হবে জানো? তিনটা। তিনটা। প্রশ্নের উত্তর জানো? প্রশ্ন উত্তর না স্যার। প্রথম কি প্রশ্ন করা হবে এটা জানো? না। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা বা মান রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। হ্যাঁ, তোমার উত্তর দিতে হবে যে আমার রব আল্লাহ। তো 1 নম্বর প্রশ্ন পারো নাই। 2 নম্বর প্রশ্ন জানো কি প্রশ্ন করব? না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন করব হলো মা দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন জানো? 3 নম্বর প্রশ্ন করব মান হাজার রাজুল, মানে আমাদের নবীকে বা এই লোকটা কে, এই প্রশ্ন করব। তা আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই প্রশ্নের উত্তরগুলো পারবে, এই 3টা প্রশ্নের উত্তরগুলো কবরে, তাদেরকে ফেরেশতারা আরও একটা প্রশ্ন করবেন। মানে 3টা প্রশ্নের উত্তর পারলে খুশি হয়ে ফেরেশতারা কি করবেন? আরও একটা প্রশ্ন করবেন। অর্থাৎ কবরে মুমিন বান্দার জন্য 4টা প্রশ্ন হবে। কবরে মুমিন বান্দার জন্য 4টা প্রশ্ন হবে। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে আর কোনো প্রশ্ন করা হবে না। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা বলবে হা হা লা আদ্রি, মানে লোকেরা যে কী যেন বলতো আমরা শুনতাম, হ্যাঁ, মানে এই কথা বলবে, কিন্তু সঠিক উত্তর দিতে পারবে না। আর যারা এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে 4র্থ প্রশ্ন করা হবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে জানলে, তুমি এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে জানলে? তখন যারা উত্তর দিতে পারছে তারা বলবে আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, তাতে ঈমান এনেছি এবং সত্য মেনে নিয়েছি। তারা কি উত্তর দিবে? যে আমরা আল্লাহর কিতাব পড়ছি, ঈমান আনছি, আর সত্যগুলো আমরা কি মেনে নিয়েছি। তখন জান্নাতের সাথে তাদের ঘরের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, বুঝছো? আর যারা জাহান্নামে যাবে তাদেরকে আর বাড়তি প্রশ্ন করা হবে না। তো 3টা প্রশ্ন হলো সর্বজনীন, সকলকেই 3টা প্রশ্ন করবে। আর একটা প্রশ্ন হলো যারা মুমিন, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে এই বাড়তি প্রশ্নটা করবে। তোমরা যখন স্কুলে পড়াশোনা করো দেখবা যে স্কুলেও যে ছাত্রটা ভালো সেই ছাত্রকে কিন্তু বাড়তি প্রশ্ন বা বাড়তি কিছু স্যারেরাও জিজ্ঞাসা করে, স্যারেরাও কেয়ার করে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।